মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আগে ধার্মিক ছিলেন না, হঠাৎ করে ধার্মিক হয়েছেন। এই শ্রেণীর অনেককে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন, ধার্মিক হওয়ার পর ততটা উদ্যম ধরে রাখতে পারেন না। পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না। ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে? নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল ক্যারিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিবেন কিনা? ভাই মাহমুদুল হাসান, আমাদের অনেক ভাই বোন আছেন যারা আসলে দিনে ফেরার পর বা দিনের একসময় দিন সিরিয়াসলি চর্চা করতেন না, এখন সিরিয়াসলি দিন চর্চা শুরু করছেন সব ক্ষেত্রে। এই মানুষগুলো আখিরাতমুখিতা এবং সত্যিকারের দিনদারিতা চর্চা শুরু করার পর থেকে দেখা যায় যে তারা আসলে কাজে কর্মের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন। তো এই মনোযোগ হারিয়ে ফেলাটা অনেক সময় এই কারণে হয় যে এই জাগতিক কাজ এটা আর এত সিরিয়াসনেস সাথে কী করব, এরকম একটা ভাবের কারণে। তো এরকম যাদের মধ্যে হয় আমি মনে করি তাদের এটা ত্রুটি, তাদের এই ধারণাটা ভুল যে জাগতিক কাজ এখানে সিরিয়াসনেসের দরকার কি, বা এখানে এত সিরিয়াসনেসের কি আছে, তার চাইতে আমি কখন এবাদ করতে পারবো, তার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। এমনটি করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কাজে যখন ইতকানের সাথে করে তখন সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যে কোনো কাজ করবে, এখানে আমালান আরবি গ্রামার অনুযায়ী তানবিন এর মধ্যে ব্যাপকতার অর্থ আছে। বান্দা যদি কোনো কাজ করে, কোনো কাজ সেটা দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ করে, সেটা যেন ইতকানের সাথে করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইতকান মানে হলো দৃঢ়তা, যথাযথভাবে করা, সিরিয়াসনেসের সাথে করা। অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমরা অন্যের প্রতিষ্ঠানে যখন, অন্যের মালিকানাধীন প্রতিষ্ঠানে যখন চাকরি করি, তখন আমাদের সিরিয়াসনেস কম থাকা মানে আমাদের দিনদারিতারা কম থাকার দলিলিটি। কারণ অন্যের হক আমি নষ্ট করছি, বা আমি হক আদায়ে কার্পণ্য করছি, গাফিলতি করছি, এটা করা উচিত নয়। এমনকি যদি অন্যের চাকরি নাও করেন, আপনি বাবার ব্যবসা দেখছেন বা পারিবারিক ব্যবসা দেখছেন, সেক্ষেত্রে আপনার সিরিয়াসনেস না থাকাটা এটা সমাজের জন্য একটা বড় ধরনের বাজে বার্তা বহন করবে। কারণ অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। তারা মনে করবে যে দিনদারিতার পথে চলে গেলে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তখন আপনার এই আচরণটা দিন বিমুখতার পথে মানুষকে আহ্বান করলো। তো এই সমস্ত কারণে একজন মুসলিম আসলে তার ধর্মচর্চার পর, দিনদারিতা পরিপূর্ণভাবে চর্চা করার পর, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পর তিনি আরও বেশি কাজে কর্মে সিরিয়াস হয়ে যাবেন। সেটি বরং কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। বিশেষ করে সেটিকে তার দাওয়ার একটি হাতিয়ার এবং মাধ্যম হিসাবে নেওয়ার কারণে। আর অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কোনো কাজ আমরা করব সেটাকে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে করার যে গুরুত্ব রয়েছে সেটার উপর আমল করতে গিয়ে এমনটি আমাদের করা উচিত। আব্দুল হাকিম আপনি লিখেছেন, কয়েকদিন পরে হিজরি নববর্ষ শুরু হবে। হিজরি নববর্ষে মুমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? হিজরি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে। এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে। তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা। কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজরি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে। বরং এটি একান্ত মনগড়া কথা এবং ভিত্তিহীন কথা। এছাড়া হিজরি নববর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং হিজরি নববর্ষকে সামনে রেখে হিজরতের শিক্ষা, তাৎপর্য সেগুলো আমরা স্মরণ করতে পারি, আমাদের স্মরণে আসতে পারে। কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘটা উদযাপন, এগুলো সবগুলো অগ্নিপূজক এবং পেগান প্রকৃতি পূজারীদের যে নওরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল, সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে। একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করতো, সেটা এখন তারা করছে। এমনকি আপনার একটা পর্যায়ে এসে এখন মুসলমানরাও সেই কাজগুলো করছে। তো বছরের প্রথম দিনকে উদযাপন করা এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ, তারা এটি করতো। পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু। তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না। বিধায় হিজরি নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। তবে হিজরত এর
হিজরি সনের তাৎপর্য, হিজরি সনের শিক্ষা, হিজরি সন সংরক্ষণের গুরুত্ব, এই বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে। হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে। এর বাইরে আসলে হিজরি সনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোনো বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই অমূলক এবং কোরআন হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয়। এরপর আশিক মণ্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সিজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহার। সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন। আব্দুল আউয়াল আপনি লিখেছেন, বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয়, কোটা থাকার শুরুতে দৃষ্টিকোণ থেকে ন্যায়সঙ্গত কিনা? দেখুন, কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে, অথবা দেশের মানুষের প্রতি, জাতির প্রতি, জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে, এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্র বা সরকার দেয়, সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তো সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবসিত হবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়, যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত, না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্নভাবে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে জাতির, সেরকম জায়গাতে বিশেষ করে এই ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে, কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটিতে অবশ্যই অন্যায় হবে। এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড, প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য, এসব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে। এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য, ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে, অথবা যে কোনো কারণেই হোক না কেন, তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি। মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা, বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায়, এরকম আর অনেক জায়গা আছে। তো এই যে কোটা, এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো যুবক ছেলেরা তারা বেকারত্বের হার তাদের মধ্যে বাড়তে থাকে। মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে, ইসলাম সেটাকে নিষেধ করে না। একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না। একজন মেয়ে, নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন, সেটাই কাঙ্ক্ষিত। অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন, করতে পারেন। কিন্তু তাকে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে, সমাজ আমরা দেখতে পাচ্ছি। একজন মেয়ে, তিনি যদি স্বাবলম্বী হন, আর্থিকভাবে শক্তিশালী হন, তিনি দুর্বল ছিলেন একসময়, এরপর আস্তে আস্তে তিনি শক্তিশালী হয়েছেন। বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশিটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে। এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে, তার বেকার থাকেন, এরপর চাকরি পান, কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন, তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত হতে থাকে, তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয়। এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি, কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তো কোটার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে, সেটা অবশ্যই অযৌক্তিক হবে, অন্যায্য হবে। এর জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কি, কতটুকু রাখা হলো,
অনেক বেশি রাখা হলো কিনা, তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যায় কিনা, মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টরে সমস্যা তৈরি করে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার। পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো, বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয়। নারীর ক্ষমতায়ন, এসডিজি গোল, নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত বেড়ে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে। তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলবো, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এদেশের মানুষের যে কালচার, তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটার পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচলাবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে। বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না, তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে। এরা যদি এভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি, তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দেন, এটা যেরকম নাজায়েজ নয়, অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয়। বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন, তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো, কোনো সুবিধা দেওয়া হলো, এই সুবিধাগুলো দেওয়া অন্যায্য নয়, কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়। বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা, এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসবে। এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে, রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে, জাতির ক্ষতি হোক আর লাভ হোক, তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ, দেশটির আইনে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করা যায়। চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন। 2023 সালে নেদারল্যান্ডসে 5068 জনের স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছেন। এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় 5%। এই ধরনের আইন কানুন কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? দেখুন, নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোনো দেশ হোক, আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি হারাম, সেটা তো বলাই বাহুল্য। তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন, অতএব শরিয়ার বিধিবিধান তো আর তাদের জন্য প্রযোজ্য নয়। তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে যে মানুষগুলোকে পৃথিবীর সবচাইতে সুখী মনে করা হয় বা যারা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে আছেন, তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর। এর কারণটা কি? নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন, এর কারণ হলো মানসিক অশান্তি, মানসিক শান্তির অভাব। তো এই অবস্থাটা মূলত কেন এসেছে? এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে না। মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায়, এটা মানুষের প্রকৃতি। আর সেজন্য ঈমানের, আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই, এটি একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো যে স্বেচ্ছা মৃত্যুর বৈধতার সপক্ষে যারা আছেন, আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন, প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি, বিবেক, বুদ্ধি যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো মনে করেন। আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনেশন তার করার সুযোগ আদৌ আছে কিনা, এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, কোরআন সুন্নাহ যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে, সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য অকল্যাণকর। অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল, সেগুলোর অকল্যাণকারিতা, সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে, কোন ক্ষতির ভিত্তিতে নিষেধ করা হয়েছে, এটা মানুষ বুঝতো না। কিন্তু একটা সময় দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সে নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই। অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই, এর বাইরে এর মধ্যে কোনো কল্যাণকারিতা থাকতে পারে না। যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার, অতএব জীবন রাখবেন কি রাখবেন না এটা একান্ত তার ব্যাপার, আমরা যদি বলি যে এটা একান্ত কারোর নিজস্ব ব্যাপার হয়, তাহলে মানুষের জন্মগ্রহণ করা, মানুষের বেঁচে থাকাটা কি মানুষের আসলে তার হাতে, এটা কার হাতে? নিশ্চয়ই মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন। যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ। তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন নেওয়ার একমাত্র ইখতিয়ার আছে।
যেটা আপনি নিজে দিতে পারবেন না, সেটা আপনি নেন কোন যুক্তি দিয়ে? এখন কেউ বলবেন যে এটা একান্ত তার ব্যাপার, এখানে কারোর কোনো সে চলবে না। তো এটা তো ওই ব্যক্তি বলতে পারেন যিনি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী নন, অথবা যিনি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে, যিনি মনে করেন যে আল্লাহর সামনে কাউকে যেতে হবে না, যিনি পরকালে বিশ্বাস করেন না। আ এটি একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে অনেক কিছু আমাদের কাছে আজকাল খুব যৌক্তিক মনে হচ্ছে, যেটা হয়তো অনেক আগে যৌক্তিক ছিল না। এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে, যে এক্সাম্পলগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আমাদের কাছে, যে সব ক্ষেত্রে সবসময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করে সেটা সঠিক হয় না। একসময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করতো, এখন এটা অযৌক্তিক প্রমাণ হয়েছে। এখন যেটাকে যৌক্তিক মনে করছে মানুষ, একটা সময় এটা অযৌক্তিক মনে করবে। এজন্য মানুষের যুক্তি অযুক্তি বিবেচনা করে আসলে সত্য অসত্য বা সঠিক বা ভুল এটা নিরূপণ করার কোনো সুযোগ নেই। বিধায় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো অন্যায় এবং অন্যায্য কাজ এবং গুনাহের কথা, কোনো অবস্থাতেই এটার কোনো সুযোগ নেই। আর এভাবে তারা একের পর এক স্বেচ্ছা মৃত্যু বা আত্মহত্যার পথে পা বাড়ানোটা প্রমাণ করে যে তারা আসলে মানসিকভাবে শান্তিতে নেই।